মানে বন্ধ করে বাইরের কাড়া নিয়ে যাচ্ছেন কি করবেন দেখুন আমাদের এখন একটা কাড়াই চলছে নাই আর দুটো হলো না তখন কথা দিয়েছি আমরা তখন কথা দিলেন হ্যাঁ ওখানে কি জোড়া একদম কনফার্ম হ্যাঁ জোড়া বাইরে তো আমাদের কাড়া লাগে এখনো পর্যন্ত হার মানে নাই আমাদের কাড়া লাগবে কি পাবলিককে খেলা তারপর মতো কবার জয় আছে 8 বার জয় আছে প্রেমিকগণকে জানাই স্বাগত। আর আমি আজকে চান্দলা গ্রামে হয়েছি আগত। তো এখানে কিন্তু আপনারা ভিডিওটি দেখেছেন যে এখানে কিন্তু একটা জোড়া কিন্তু কনফার্ম হয়েছে, সেটা হচ্ছে অজয় সরকার। এখানে কিন্তু সেই সুনামধন্য কাড়া রসিক রয়েছে পোখরিয়াতে, কিন্তু ইনার কাড়ার জোড়া কিন্তু কনফার্ম হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে ভিডিওটি আজকে উপস্থাপনা করছি। তো সেখানে কিন্তু ইনার অলরেডি জোড়া কিন্তু কনফার্ম হয়েছে কিনা আমি আপনার কাছে তুলে ধরবো। তো ভিডিও ওনাদের তরফ থেকে ভিডিও কিন্তু এসেছে যে কনফার্ম উনি করে দিয়েছেন। তো ইনার কেমন প্রতিক্রিয়া, গাঁয়ের কিন্তু ইনার মেলা রয়েছিল আর কিছু মানে আর কি দেরি নেই, সামনেই কিন্তু ইনার গাঁয়ের মেলা ছিল। তো সেই মেলা ক্যান্সেল করেই কিন্তু ইনি নিয়ে যাচ্ছেন। তো কি কারণে গাঁয়ের মেলা ছাড়ে মানে বাইরে নিয়ে যাচ্ছেন তার সমস্ত কিছু আমি ওনার মুখ থেকে আজকে শুনে নেব। তো দাদা বলছি নমস্কার। নমস্কার। এখন বলুন আপনি বর্তমানে কেমন আছেন? ভালো আছে। তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা দর্শকদেরকে একবার বলুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো আমরা যে খবর পেয়েছিলাম আপনার কাড়ার নাকি জোড়া কনফার্ম অলরেডি হয়ে গেছে এক জায়গায়। হ্যাঁ পোখরিয়াতে কনফার্ম হয়েছে। পোখরিয়া কার সঙ্গে হয়েছে সেটা? লালটু মাহাতো। লালটু মাহাতোর সঙ্গে। তো একটা জিনিস দাদা বলছিলাম, এই যে আপনার মানে মেলা গ্রামে তো ছিল, সেখানে বলরাম মাহাতোর 1 নম্বরে ছিল নাকি? হ্যাঁ 1 নম্বর। তো উনার আসরেই তো আপনার কাড়াটা ছিল। হ্যাঁ যেহেতু গ্রামের একসঙ্গে আপনারা মেলাটা করেন, তো গ্রামের মেলা আপনি মানে বন্ধ করে বাইরের কাড়া নিয়ে যাচ্ছেন কি করবেন দেখুন আমাদের এখন একটা কাড়াই চলছে নাই আর দুটো হলে তো হবে কি নেই। সেটা তো ঠিক কথা, একটা কাড়াই চলছে নাই আর দুটো যদি গায়ে রাখতে তো দুটো তো ফাঁকাই রইতো। মানে আপনাদের তো মানে একটা কি পড়ে না 1 নম্বর 2 নম্বর? কো 1 নম্বরে পড়ে, 2 নম্বরে পড়েছে, 3 নম্বরে পড়েছে, 1 নম্বর ম্যান হচ্ছে তোমার তো 1 নম্বর। সেটা তো ঠিক কথা। তো আপনার কাড়ায় কি নাম পড়েছিল? না না আমার কাড়ায় নাম পড়ে নাই। আমার ওইটাও ছিল 41,000 আড়া ছিল ওইটাই। ওইটা 41,000 ছিল না, কিন্তু ওইটাও নাম পড়ে নাই, তখন ওথায় দিয়েছি আমরা। তখন ওথায় দিলেন না? হ্যাঁ ওখানে কি জোড়া একদম কনফার্ম? হ্যাঁ জোড়া ওটা কনফার্ম হয়ে গেছে, ওরা কালকে ইউটিউব বার করেছিল। তো সেখানে প্রাইসটা কি রকম রয়েছে? প্রাইস আছে তোমার 41,000 আছে। হ্যাঁ তারপরে তোমার আছে পারমিট 500 আছে। পারমিট 500 টাকা। হ্যাঁ এই যে মেলাটা কতদিনে সেখানে রয়েছে? ওটা তোমার হয়েছে মাঘের 2 দিনে। 2 দিনে। তো আমরা তো মানে দেখেছিলাম ইয়ার কমা সদ্য মানে আপনি আর এক জায়গায় লড়াই সেখানে প্রাইজ নিয়ে এসেছিলেন, সেটা কোন জায়গায় ছিল? ওটা তোমার রুগড়িতে। রুগড়িতে। সেখানে কেমন দর্শক মানে খেলা দেখাচ্ছিল? ওখানে ভালো দেখাচ্ছিল খেলা। ভালো দেখাচ্ছিল। তো সেটা মানে হঠাৎ আপনি আবার কাড়া লড়াই করছেন, কি করবেন? কাড়া লাগাবার জন্যই রাখা, আর যদি লাগাই না হয় সেটা তো ঠিক। তো রাখে অতদিন ধরে যা বছর ঘুরে আছি কাড়া, আর লড়াই দেখতে হবে না। তো এইখানে আপনি কিরকম আশা করছেন যে দর্শকদেরকে কিরকম মানে এবার আনন্দ দিতে পারবে? দেখুন বাইরে তো আমাদের কাড়া লাগে, এখনো পর্যন্ত হার মানে নাই। আমাদের কাড়া লাগবে কি আর পাবলিককে খেলাও দেখাবে, যেমন ভাবে জোরটা আমাকে দিয়েছিল সেরকম ভাবে খেলাও দেখান দিবে। তো মানে আর জিতটা পরের ব্যাপার, তবে লাগবে। হ্যাঁ লাগবে, কাড়া লাগবে। তো এই নিয়ে মানে কতবার আপনার লড়াই হচ্ছে? লড়াই তোমার 7-8 বার হয়েছে। 8 বার? তো 8 বারের মধ্যে কবার জয় আছে? 8 বার জয় আছে। এইটা 9 পড়বে না? এটা 9 পড়বে। 9 নবগ্রহ যাই হোক, কি হবে দেখা যাক। ওইটা কাড়াই বলবে, কাড়াই বলবে সেদিন কি ওটা মানুষও বললে তো হয় নাই, কাড়ার যেমন ইয়া থাকবে। তো এবার নিয়ম কারণ কি কি সেখানে আছে মেলায়? নিয়ম কারণ ওরা দেখুন বলেছে শস্যা বাঁধা বাঁধে কিছু চলবে না, মানে কমিটিরও যেমন থাকবে না আমার থাকবে না। এটাই ভালো, কাড়া যেমন লাগার জন্যই কাড়া। আর তুমি ওঝা মন্ত্রী ডাকবে, তারপর টুকু লাগলে ফুকে ফাটান দিল, ফুকে ফাটান দিল, তাহলে ওইটা তো ইয়া নাই কেন? তাহলে ওঝাই সব একটা চুরু ভুক কাড়া গাড়ি আমি একলা গাড়ি দিব, ওঝাটাকে ডেকে নিয়ে আসবো, আন কে আসে। না না সেটা তো ঠিক কথা। মানে একরকম আপনি বলতে চাইছেন যে মেলায় জুড়িপুড়ি থাকবে না, আপনার কাড়ায় জুড়িপুড়ি না, ওইটা ঠিক। হ্যাঁ না, জুড়িপুটি না থাকাই ভালো, কাড়া কাড়াই করিবে, কাড়াই করিবে যা হয়তো সেখানে কোটালে মানে শুরু করবে আশা করছেন আপনি? আপনার কিছু জানানো হয়েছে? ওইটা ওদের কমিটির ব্যাপার, কোটার থেকে শুরু করবে। তবে 10টা আরম্ভ হয়ে কাড়া লড়াই, 10টা আরম্ভ হয়ে। তো এই যে মানে যদি ধরুন আসরে লাগলো কাড়াটা, এবার বাঁশ ফাটাফাটি তো অনেক জায়গায় চলছেই না, কাড়াই বড় কাড়া যেহেতু ফাটাই বাঁশ থেকে বেজায় গেল বাজার পুরো, যদি প্রায় মানে জয়ী হয়ে যায় তার প্রাইজ দেওয়ার ব্যবস্থা কি আছে আপনার কাড়া? সব কাড়ার ক্ষেত্রে এটা ওটা দেখুন ওদের কমিটির ব্যাপার, ওইটা আপনার, ওটা তো আমি বললে হবে না ওদের একটা।
এই ব্যাপারে কিছু কি আপনাকে জানানো হয়নি? না না আমার কিছু জানা না, প্রায় দিব পাইছে না না ওইসব কিছু আমাকে বলে নাই। যতটুকু আপনাকে জানানো হয়েছে ততটুকুই হ্যাঁ আমি ততটুকু বললাম। তাহলে ইয়ার পরে আপনার তো গায়ের মেলা ক্যান্সেল হয়ে গেল আপনার কাড়া। হ্যাঁ আপনার কাড়া তো বলে গায়ে থাকছে নাই। না গায়ে থাকছে না, গায়ে জোরে হচ্ছে নাই তো, একটা আছে এইটারই জোর হচ্ছে নাই, একটা এইটারে জোর হচ্ছে না এমন বলছেন যে কাড়া তো অনেকগুলো আছে কিন্তু এক নম্বরটা কই আছে, এক নম্বরটা জোর না তো অন্য গায়ে দেখছি 8টা 10টা করে নাম পড়ছে কিন্তু চাঁদড়ায় যেখানে পড়ছে না কে জান, চাঁদড়ার নামটাই গুণটা আছে তুমি বুঝতে পারছো না। চাঁদড়ায় দেখো গুণ মানে কি, আমরা বিড়বিড় কাড়ার সঙ্গেই লাগাই, সেটা তো ঠিক কথা। মানুষ সিংহে লাগলে প্রাইজ, হ্যাঁ লিখলো তোমার 70 ঘন প্রাইজ লেগেছে একেবারে, আমরা প্রাইজ রাখি নাই। হ্যাঁ প্রাইজ রাখেন একদম দিয়েছেন, প্রাইজ আমরা দিয়ে দিই, এবার তো আগেই দিয়ে দিয়েছিল। হ্যাঁ এবার তো আগেই বসলো। হ্যাঁ সেই জিনিসটা দেখা গেল। হ্যাঁ চাঁদড়া গ্রামে কিন্তু চাঁদড়া গাঁটাই বীর গাঁ বটে, সেটা তো ঠিক কথা। আমরা বিড়বিড় কাড়ার সঙ্গেই লাগাই। আর আপনার তো মাঠটা খুব উপযুক্ত, এখানে মাঠেই তো করবেন। হ্যাঁ মাঠেই করবো, মাঠটা বিশাল বড় দেখছিলেন, এবারে অত লোক হয়েছিল তাও আপনারা কি সুন্দর ভাবে ট্যাকেল করলেন। বিশাল মানে চাঁদড়া এত ওইটা পাবলিকে বলবে, দেখো নিজে বললে তো হবে না, নিজে না কেমন ভাবে লড়াই দেখেছে পাবলিক, রেসপন্স পাচ্ছি সেই হিসাবে আপনাকে বলছি যে এত সুন্দর ভাবে মানে বসিয়ে দেখা লড়াই, এত বড় একটা মেলা, তার মধ্যে আপনার এত দর্শক। আমরা তো দেখো গায়ে কাড়া রাখা মানে গায়ে লড়াই করছি মানে যেমন বাইরে কাড়াটা একটু বড় হয় লাগেও যেমন, সেটা তো ঠিক কথা। গায়ে তো সবাই বটে হিরো। হ্যাঁ গায়ে তো সবাই লাগবে, সবাই তো গায়ে সবাই তাহলে যেমন লাগে একটু ঢের কোন সেরকম কাড়াই আমরা লি। সেটা তো ঠিক কথা। তো আপনার জোড়ার কনফার্মটা মানে ওনারা কালকে করে দিয়েছেন? ওনারা কালকে বার করেছে, কালকে কনফার্ম করে দিয়েছে। কালকে কনফার্ম। আপনার এখন কিছু করবেন জোড়টা পাই? জোড়টা পাই ঠিকই ভালো লাগছে। না বলে উনাকে কিছু বলতে চাইবেন কি জেলা কমিটিকে, মানে মেলা কমিটিকে? মেলা কমিটি কি, মেলা কমিটি জোর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, যেহেতু ধন্যবাদ। আরো কি ওয়ার কার্ডের নাম পড়েছিল নাকি? হ্যাঁ নাম পড়েছিল তোমার 3-4টা পড়েছিল, ওটা ভোট সিস্টেম ছিল। আপনি ভোটে জয়ী হলেন কি? হ্যাঁ ওটা ভোট সিস্টেম উঠল, কমান্ড ভোট মানে যে কমান্ড বেশি পাবে সেই তাকে জটটা, ওরা বলেছিল যে পাবলিক চয়েস করে জটটা দেব। সে তো আপনাকে বিশেষ চয়েস করলো সেই হিসাবেই, মানে আপনার কাছে যেহেতু লড়াই দেখলে যেহেতু লড়াই নিরাশ কাকু করে যাবে না। হ্যাঁ আমার কাছে এখন যেহেতু হার মানে নাই কোথাও, হ্যাঁ তারপরে হার জিততে পরে এখন ওটা তো এখন তো লাগিয়ে যাচ্ছে, এখন লাগিয়ে যাচ্ছে সেই হিসাবে আপনার একটা আগ্রহটা আছে যে বাইরে লাগাবো আবার কাড়া। হ্যাঁ তো গ্রামেই হইতো, গ্রামে হইতো। নাম পরিচয়টা একবার দর্শকদেরকে বলুন। নাম হচ্ছে বিশ্বজিৎ মাহাতো, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, গ্রাম চাঁদড়া। তো পোখরিয়া মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ, লালটু দাকেও জোর দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো লালটু দাকে একটা আমি বলছি যে 2 নম্বরে আমাদের সাথে জোড়া হয়েছে, প্রাইজ তাতে আছে 41,000 টাকা, পার মিনিট আছে 500 টাকা করে আছে। সেখানে লালটু দাকে একটু বলছি যে লালটু দা যেমন আসরে কাড়া আগে ওয়ার যেমন থাকে, বাঁধা হোক আর যাই হোক, তারপরে এগনেস পার্টিকে যেমন তারপরে ডাকে। ওয়ার কাড়া বাঁধা থাকাকালীন আমার কাড়া দেখছি মাছ চলে গেল, এবারে ও ছাড়ি দিতে পারে। সব জায়গায় আছে, সব জায়গায় নেই দাদা, আমি তার লালটু দাকে তার জন্য আগেই ওটা মাঝ মাসের লড়াইটা হলে ভালো বলে দিয়েছি জিনিসটা। মাঝ মাঠে সবাই এখন চাইছে যেমন মাঝ মাঠে লড়াইটা এবং পাবলিক যেমন দেখতে চাই। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, এটাই বলার আমার উদ্দেশ্য। এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে। লালটু দাকে জোড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। তারপর চলুন ওনার কার্ডটি আমি আপনাদের কাছে তুলে ধরছি, দেখুন। এবং আগে লড়াই থেকে এবার এখন কেমন প্রস্তুতি উনি রেখেছেন দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণভাবে। আরে তো হয় একদিন কাঁদে মরবি গো।